বাংলাদেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দেশের কিছু এলাকায় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব দেশের কোন কোন এলাকায় এমন অভিযোগ উঠেছে, কেন এই ঘটনা বাড়ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নিচ্ছে। রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয়। বিশেষ করে ফুটপাতের দোকান, কাঁচা বাজার, নির্মাণ কাজের সাইট, পরিবহন সেক্টর। অনেক ব্যবসায়ী অভিযোগ করছেন, নিয়মিত চাঁদা না দিলে তাদের ব্যবসা পরিচালনা করতে বাধা দেওয়া হয়। এছাড়া রাতে কিছু এলাকায় ছিনতাই ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে বলে স্থানীয়দের দাবি। চট্টগ্রামে বন্দর, ট্রাক স্ট্যান্ড এবং কন্টেনার পরিবহনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। পরিবহন মালিক ও চালকদের অনেকেই অভিযোগ করেন, বিভিন্ন পয়েন্টে অবৈধ টাকা দিতে হয়। এছাড়া শহরের কিছু এলাকায় রাতে ছিনতাই ও চুরি ডাকাতির ঘটনাও বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খুলনা ও যশোরে ইটভাটা, মাছের ঘের এবং স্থানীয় ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু এলাকায় রাতের বেলায় বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। এতে গ্রামীণ এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। উত্তরাঞ্চলের কিছু এলাকায় হাটবাজার, ট্রাক ও পণ্য পরিবহন, ইটভাটা ও নির্মাণ কাজ এসবকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া মহাসড়কে মাঝে মাঝে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সিলেটের কিছু পর্যটন এলাকায় পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বা হয়রানির অভিযোগ রয়েছে। এছাড়া শহরের কিছু এলাকায় রাতের ছিনতাইয়ের ঘটনাও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণে এমন ঘটনা বাড়তে পারে: বেকারত্ব ও অর্থনৈতিক চাপ, স্থানীয় পর্যায়ে দুর্বল নজরদারি, অপরাধীদের দ্রুত বিচারের অভাব, সামাজিক সচেতনতার ঘাটতি। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিয়মিত অভিযান চালানো হচ্ছে, চাঁদাবাজ ও ডাকাত চক্রের বিরুদ্ধে গ্রেফতার কার্যক্রম চলছে, হটলাইন ও অভিযোগ ব্যবস্থাও চালু রয়েছে। জনসাধারণকে কোনো ঘটনা ঘটলে দ্রুত থানায় জানানোর অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের কিছু এলাকায় চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিরাপদ সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও খুবই জরুরি। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।